সব গল্পই গোল দিয়ে শেষ হয় না, কিছু গল্প শুরু হয় মাটির ভেতর থেকে। ব্রাজিলের আকাশে সেদিন ফুটবল ছিল ঠিকই, কিন্তু মাটির নিচে যেন অন্য এক খেলা চলছিল নিঃশব্দে। ফ্লুমিনেন্স এফসি ওমান টিম আর মিস্টো ইসি ওমান টিম, দুই দলের লড়াই যখন ছন্দে ঢুকছে, হঠাৎ করে মাঠ যেন নিঃশব্দ নিঃশ্বাস নিতে শুরু করলো। গাছের বুক ফুলে উঠেছে, পায়ের নিচে জমছে এক অদ্ভুত বাবল, যেন পৃথিবী নিজেই বলতে চাইছে, একটু থামো, আমাকেও শোনো। খেলার ঘড়িতে তখন মাত্র 50 সেকেন্ড পেরিয়েছে দ্বিতীয়ার্ধের। খেলোয়াড়রা থমকে দাঁড়ায়, কেউ লাফিয়ে দেখে, কেউ পা দিয়ে চাপ দেয়, কেউ মাটির সেই রহস্য মানে না কারো কথা। রেফারির বাঁশি বাজে, খেলা থেমে যায়, আর স্টেডিয়ামের হাজারো চোখ আটকে যায় এক টুকরো ফুলে ওঠা ঘাসের দিকে। ইউরোকো গ্রাপার্স দত্ত স্টেডিয়াম সেদিন শুধু স্টেডিয়াম ছিল না, ছিল এক রহস্যময় মঞ্চ, যেখানে ফুটবল হার মানে প্রকৃতির অদ্ভুত খেলায়। শেষ পর্যন্ত মেরামত হয়, খেলা ফেরে, গোল আসে, কে লেফের পা থেকে জয়ের গল্প লেখা হয়। 2-0 জয় পায় ফুল মু লেন্স, পয়েন্ট টেবিলে ওঠে আরো উপরে। কিন্তু সেদিন আসল গল্প কি শুধু জয়ে? না, সেদিনের গল্প একটা মাঠের, যে নিজেই হয়ে উঠেছিল নায়ক, যে মনে করিয়ে দিল ফুটবল শুধু মানুষ খেলে না, কখনো কখনো মাঠও খেলে নিজের মতো করে।